ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের পাশ ঘেঁষে হঠাৎই চোখে পড়ে অপূর্ব এক স্থাপত্য। জ্যোৎস্নার আলোয় যেন স্বপ্ন ছুঁয়ে যায়। সন্ধ্যার বাতিতে জ্বলে ওঠে এক নির্মল পবিত্রতা। মসজিদটা এতটাই সুন্দর যে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এর সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখতে আসে। ৩ বছর ধরে এক একটি ইট, এক একটি কারুকাজে গাঁথা হয়েছে আস্থা ও সৌন্দর্য। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি খুলে দেওয়া হয় ধর্মপ্রাণ মুসলমানদের জন্য। তখন থেকেই যেন এক পবিত্র মুগ্ধতার কেন্দ্রে পরিণত হয়েছে এই মসজিদ। এই মসজিদটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আর এটার সৌন্দর্য দেখার জন্য বাইরে থেকে বহুত মানুষ আসে। মসজিদের মূল আকর্ষণ চীন থেকে আনা ৮ পাখার ১২ ফুট দীর্ঘ বিশাল ফ্যান, আর তুরস্ক থেকে আনা ঝাড়বাতি, যা অন্দর সৌন্দর্যকে করে তুলেছে মোহময়। এই মসজিদের সুনাম আছে এবং এই মসজিদ সৌন্দর্য দেখে অনেক দূরে দূরে থেকে অনেক মুসল্লিরা আসে নামাজ পড়ার জন্য, এবং গাড়ি থামায় নামাজ পড়ে যায়, এখানে নামাজ পড়ে যায়। একজন মুসল্লি বললেন, ঢাকার কেরানীগঞ্জ থেকে এসেছি, এরকম মসজিদ আগে দেখিনি। তৃপ্তি। বড় জানালাগুলো যেন প্রকৃতির সঙ্গে স্থাপন করেছে এক অনন্য যোগসূত্র। ভিতরে প্রবাহিত আলো বাতাসে মসজিদ সর্বদা শীতল আর মন থাকে নির্মল। এই মসজিদ শুধু স্থাপত্য নয়, একটি বার্তা, আধ্যাত্মিকতার সঙ্গে সৌন্দর্যের মিলন। ২০২১ সাল থেকে নিয়ে পর্যন্ত এই মসজিদটা সুনামের সাথে পরিচালিত হচ্ছে। এই মসজিদের যারা তত্ত্বাবধানে আছেন তারা অত্যন্ত সুচারুভাবে এই মসজিদটা পরিচালনা করতেছেন। শুধু রোজকার নামাজ নয়, প্রতি শুক্রবারের জুমা কিংবা পবিত্র রমজানের তারাবিতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই মসজিদে। জুমার দিনে প্রচুর মানুষ এখানে আসেন। মসজিদ চত্বরে সবকিছুই ভরে যায়। বিশেষভাবে এই এলাকার মধ্যে, এই মসজিদের মধ্যে খাতমে তারাবি হয়। এখানে রমজান মাস উপলক্ষে বিশেষভাবে ইফতারির ব্যবস্থা আছে। অনেকেই মনোমুগ্ধ তেলাওয়াত শোনেন এবং তারা সকলেই নামাজ পড়ে শান্তি পান। মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে অবস্থিত ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ এখন শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি এক দর্শনীয় নিদর্শন, যেখানে স্থাপত্যে জড়িয়ে আছে আধ্যাত্মিকতা আর মুগ্ধতার গাথা এক শুদ্ধ প্রার্থনার গল্প।